হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে তৈরি করছি ঢেঁড়সের ভর্তা, পটলের সিল্কার ভর্তা। তো আমি ভিডিওতে আসতে খুবই লজ্জা পাই, তো দিদি আমাকে তাও বলছে একটু হাই করে দাও তোমার বন্ধুদের। এদিকে আমার টুনটুনি পাখিটা ঘোরাঘুরি করছে, তার মা কি করছে দেখার জন্য, সাথে একটু চিপস খাচ্ছে। এই তো ঢেঁড়সের ভর্তা বানানোর জন্য ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর একদিকে পটলের সিল্কাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এবার শুকনা মরিচ আর রসুন তেলে ভেজে নিব। তার জন্য হাঁড়িতে তেল দিয়ে গরম করে শুকনো মরিচ আর রসুন লাল করে ভেজে নিব। তারপর পাটায় বেটে ভর্তা বানাবো। তো আজকে ভর্তা বানাবো 3 রকমের: ঢেঁড়সের ভর্তা, পটলের সিল্কার ভর্তা এবং কালো জিরার ভর্তা। কালো জিরাগুলো প্রচুর ময়লা ছিল, তাই ধুয়ে রোদে শুকনা দিয়ে দিয়েছি। আমরা দুই যা মিলেমিশে সব কাজ করে ফেলি বাড়ির, সাথে আমাদের মাও আমাদেরকে অনেক হেল্প করে। মাও আমাদেরকে অনেক কাজ করে দেয়। বেশিরভাগ সময় মাই ভর্তা বানায়, তবে আজকে আমি মাকে বললাম আমি ভর্তাটা বানাই, যেহেতু 3 রকমের ভর্তা তোমার অনেক কষ্ট হবে, তাই আমি বানাই। পটলের খোসা এগুলো ফেলে দেয় অনেকেই, তবে এইভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই মজা লাগে। তো ভর্তার রঙটা সুন্দর হওয়ার জন্য আমি একটু হলুদ আর তেল দিয়ে ভেজে নিলাম, যেন খেতেও মজা লাগে। তাই আমাদের বাড়িতে সবাই এই ভর্তাটা খুব পছন্দ করে। এবার আমি কালো জিরাগুলোকেও ভেজে নিব, ভেজে তারপর ভর্তা বানাবো। কালো জিরা বেশি ভাজলে তিতা লাগে, তাই আমি বেশিক্ষণ ভাজবো না, অল্প সময় ভেজে নিব। কে কে পছন্দ করেন কালো জিরার ভর্তা, তিসির ভর্তা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকদিন তিসির ভর্তা বানানো দেখাবো আপনাদেরকে। এই তো আমি প্রস্তুত ভর্তা বানানোর জন্য। এবার সব বেটে নিব। আমাদের বাড়িতে প্রতিদিন সকালে ভর্তা ভাত চাই। বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ভর্তা ভাত, তাই তার জন্য আমাকে ভর্তা বানাতে হয়, এবং বাড়িতে সবাই খুব পছন্দ করে যে কোনো ভর্তা। আর দেখুন আমি ভর্তা বানাচ্ছি, এদিকে আমাদের দুষ্টু পাখিটা কিভাবে আমাদেরকে বিরক্ত করছে, সাথে আমাদের সাথে গল্প করছে। তার মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতেও ভালো লাগছে। এইদিকে আমি ভর্তার জন্য মরিচ, রসুন, লবণ দিয়ে বেটে কালো জিরের ভর্তা বানিয়ে নিব। এইভাবে একের পর এক সব ভর্তা আমি বানিয়ে নিব। তো চলে আসুন, কে কে ভর্তা দিয়ে ভাত খেতে চান, এসে আমাদের বাড়িতে ভর্তার ভাত খেয়ে যাবে। এবার বানাবো পটলের সিল্কার ভর্তা। তার জন্য রসুন, মরিচ, লবণ আর সরিষা বেটে নিব, এবং বাটা হয়ে গেলে সেখানে পটলের সিল্কাগুলো দিয়ে ভালোভাবে বেটে মিশিয়ে নিব একসাথে। তাহলে হয়ে যাবে পটলের সিল্কার ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু খুব মজা লাগে, আপনারাও বানিয়ে খেতে পারেন। আর এই তো তারপরে বানিয়ে নিলাম ঢেঁড়সের ভর্তা। ঢেঁড়সের ভর্তা এইভাবে বানালে আমার শ্বশুর খুব পছন্দ করে, তো বাবার পছন্দের মতো আজকে পাটায় বেটে বানালাম। অন্য সময় হাতে বানাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তো বাবা যেহেতু ওভাবে খেতে পছন্দ করে না, তাই তার জন্য আজকে পাটায় বেটে বানালাম। তো আমার ভর্তাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখুন আমার ক্যামেরাম্যান দিদি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাকে ভিডিও করে দিচ্ছিল, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। সব সময় এইভাবে আমরা হাসি খুশি থাকি, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা এভাবে হাসি খুশি থেকে আমাদের সংসারটাকে ভালোভাবে চালাতে পারি। ধন্যবাদ সবাইকে।